হ্যালো ভাই ব্রাদার, ইটস মি। ওয়েলকাম টু সিলেট শাহজালালের মাজার। আমি শাহজালালের মাজারের খুব কাছে। চলেন ভিতরে গিয়ে আপনাদের পুরো ওভারভিউটা দেখাই, তো সাথেই থাকেন। আমি এখন আছি হচ্ছে জালালি কবুতরের সামনে। তো আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণ জালালি কবুতর যারা খাচ্ছে। শাহজালাল মাজারে গজার মাছ দেখাটা খুবই এখন ভাগ্যের ব্যাপার, তেমন কারণ বিশেষ করে তেমন পরিমাণ গজার মাছ না থাকার কারণে এখন তেমন একটা গজার মাছ দেখা যায় না। তাও আমি চেষ্টা করবো হচ্ছে আপনাদের সাথে গজার মাছ দেখানো, যদি লাকে থাকে তাহলে দেখাবো। আজকে লাক ভালো থাকার কারণে এই যে একটা বিশাল গজার মাছ দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো গজার মাছ সচরাচর দেখা যায় না, কারণ পরিমাণ অনেক কমে গেছে, তো দ্যাটস ওয়াই গজার মাছ তেমন একটা দেখা যায় না। কিন্তু আমরা খুবই লাকি পারসন, গজার মাছ দেখতে পারতেছি। আপনারা এনজয় করতে থাকেন। এইখানে অনেক পরিমাণ আধ্যাত্মিক লোকজন আছে, যা আপনি চিন্তা করতে পারবেন না। হয়তো কখন আসলে এখানে ভিজিট করলে বুঝতে পারবেন যে এখানে কি পরিমাণ যে আধ্যাত্মিক লোক আছে। এটা হচ্ছে মহিলাদের নামাজ পড়ার স্থান। তো যারা ফিমেল নিয়ে আসবেন তারা এখানে নামাজ পড়তে পারবেন। এখানে হচ্ছে জুতা রাখা হয়, আপনার চাইলে টাকার বিনিময়ে এখানে আপনার জুতা বা অন্যান্য সামগ্রী সেভে রাখতে পারবেন। আচ্ছা, শাহজালাল মাজারের ইতিহাস সম্পর্কে আপনাদের একটু বলি। সেটা হচ্ছে হযরত শাহজালাল রাদিয়াল্লাহু সাল্লাম ছিলেন একজন বিখ্যাত সুফি সাধক ও ইসলামের প্রচারক বলা যায়। তো তিনি হচ্ছে 1400 শতাব্দীর দিকে প্রথম সিলেটে আসে এবং ইসলাম প্রচার করা শুরু করে। ওনার আগমনের পর থেকে হচ্ছে মেইনলি ইসলামটা পরিপূর্ণভাবে সিলেটে প্রকাশ পায় এবং প্রচার শুরু হয়। আর ইতিহাস অনুযায়ী জানা যায় যে 1303 শতাব্দীর দিকে হযরত শাহজালাল রাদিয়াল্লাহু সাল্লাম 360 জন ওনার সাহাবী বা ওনার শিষ্য নিয়ে হচ্ছে সিলেটে অবতরণ করেন এবং সিলেটে উনি ইসলাম প্রচার শুরু করেন।
সে সময় মুসলমানদের উপরে প্রচুর পরিমাণ অত্যাচার করা হইতো, বিশেষ করে হচ্ছে হিন্দু সম্প্রদায়ের রাজা যেহেতু এখানে ছিল, সো উনি প্রচুর পরিমাণ মুসলমানদের উপরে অত্যাচার করতেন। তৎকালীন সময়ে মুসলমানদের উপরে প্রচুর পরিমাণ অত্যাচার করার কারণে সুলতান শামসুদ্দিন শাহর নির্দেশে সিকান্দার শাহ গাজী এই সিলেটে আক্রমণ করেন এবং তাকে সাহায্য করেন হচ্ছে হযরত শাহজালাল রাদিয়াল্লাহু সাল্লাম, এবং উনি সহ ওনার যে পয়গম্বর ছিল, মানে ওনার যে সহকর্মীগুলো ছিল, তারা সবাই মিলে হচ্ছে সাহায্য করেন এই যুদ্ধে। হযরত শাহজালাল রাদিয়াল্লাহু সাল্লাম উনি হচ্ছে সিলেট থেকে হচ্ছে ইসলাম প্রচার শুরু করেন এবং 1346 সালে হচ্ছে উনি এখানে ইন্তেকাল করেন, এবং ওনার ইন্তেকালের পরবর্তী সময় হচ্ছে এখানে একটা মাজার প্রতিষ্ঠিত হয়, বা এখানে ধর্মভীরু মুসলিম যারা ছিল তারা হচ্ছে মাজারটা প্রতিষ্ঠিত করে। এটা হচ্ছে বাংলাদেশ অন্যতম একটা ইসলামিক ঐতিহ্য স্থাপনা। এখানে প্রতিদিন হাজার হাজার ধর্মভীরু মানুষ এখানে প্রতিদিন হাজার হাজার ধর্মভীরু মানুষ হচ্ছে ভিজিটে আসেন, এবং শুধু নট অনলি মুসলিম, এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মের লোকেই আসেন। তারা ইসলামকে অন্যভাবে ট্রিট করে বিধায়, বা এই প্লেসটাকে অন্যভাবে সম্মান করে বিধায় তারা হচ্ছে এখানে ভিজিটে আসেন। এই মাজারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে গজার মাছ, যেটা ভিডিওতে আপনারা দেখতে পাইছেন, পূর্বে ভিডিওতে দেখতে পাইছেন, এবং শাহজালালি কবুতর। এছাড়াও এখানে ঐতিহাসিক মসজিদ এবং জাদুঘর, বিভিন্ন স্থাপনা রয়েছে, যা আপনারা এখানে আসলে হয়তো বা ভিজিট করে বিষয়টা আরও ক্লিয়ারভাবে দেখতে পারবেন। সব কিছু তো আর ভিডিও তুলে দেওয়া সম্ভব না, তাহলে আপনাদের ভিজিট করার আগ্রহ কমে যাবে। তাই অনেক কিছু হাইড রাখছে, যেটা হচ্ছে আপনার পরবর্তীতে ভিজিট করবেন। তো ভাই ব্রাদার, এই ছিল শাহজালাল মাজারের ইতিহাস এবং ঐতিহ্য। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবো।